रोम रोम भाइयों। সবাই মাত্র সকালবেলা দোকানটা খুলেছি, তারপরে একজন এসে বললো যাবে নাকি চাকলা। ভিড় দেখলেই মাথা হয়ে যাবে পাগলা। আমি বললাম কি হয়ে যাবো পাগলা, তাহলে যাওয়াই যাক চাকলা। सिस्टम पार देंगे। এই বলে বাইকে 30 টাকার পেট্রোল ভরে নিয়ে রওনা দিলাম সেখানে। 1 ঘন্টা বাইক চালানোর পরে জিজ্ঞাসা করলাম আর কতটা বাকি ভাই। বললো रुको जरा सबर करो। সেই শুনেই মাথা হয়ে গেল গরম। গরম মাথা ঠান্ডা করার জন্য দাঁড়ালাম এক দোকানে। পরে জানলাম দোকানের মালিকই নেই সেখানে। খেয়ে দিয়ে নিয়ে দেখি কি করে দেবো টাকা, পকেটে যে ফাঁকা। পাশে দাঁড়িয়েছিল এক কাকা, বললো ভান্ডারেতে দরকার নেই কোনো টাকা। এই শুনে মনটা একবারে খুশি। চুপে চুপে বাইকের ড্রাইভারকে বললাম ভান্ডারেতে যেখানে দেখবি ফাঁকা গাড়িটা একটু থামিয়ে দিস কাকা। 3 ঘন্টা বাইক চালিয়ে চলে গেলাম কচুয়া। বাইক থেকে নেমে বললাম এবার একটু বাঁচুয়া। जिसमें है दम तो वक्त बाजीराव सिंघम। কচুয়া লোকনাথ বাবার পুজো দেওয়ার পরে সেখান থেকে সোজা চললাম চাকলা। কিন্তু চাকলা গিয়ে দেখে ভিড় কোথায়, সবই তো এখন ফাঁকা। বন্ধু বললো পিকচার আবি বাকি হে, ভিড় তো কালকে হবে কাকা। সে যাই হোক, লাইনে দাঁড়িয়ে হাতের মধ্যে এক ভাই 10 টাকার এক পুজোর ডালা হাতে গুঁজে দিয়ে বললো লাইন দিতে দিতেই চলে গেলাম মন্দিরের ভিতরে। পুজো দিয়ে দেখি এখনো পড়ে রয়েছে ধূপ আর মোমবাতি, এগুলো আবার কোথায় জ্বালাবো। এই ভাবতে ভাবতে দেখি সামনেই চলছে সেই কাজ। আমি একেবারে তাড়াতাড়ি গিয়ে ধূপ মোমবাতি জ্বালিয়ে এই অন্তিম কাজটাও সম্পন্ন করলাম। ও বাবা, তারই মধ্যে দেখি যাদের সাথে আমি গিয়েছি তারাই নিয়েছি খেয়ে। এত দূরে সে ভোগ পাবো না, তাই আমিও এলাম নিয়ে। একবারে 3 দিনের অভুক্ত মানুষের মতো গপগপিয়ে খেয়ে নিলাম পুরো ভোগটা। চটপট ভোগ খেয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেই হবে, কারণ সময় এখন রাত 12টার কাছে। মন্দিরের চারিপাশটা আরেকবার ঘুরে নিয়ে লোকজনকে আরেকটু দেখে নিয়ে এবার চললাম বাড়ির উদ্দেশ্যে। চলো আজকের মতো এখানে এতটুকুই। বাই বাই টাটা। এবার আমরাও বাড়ির দিকে দিয়ে হাঁটা। বাই বাই।